সকালের চাটা নিয়ে চলে এসেছি। একটা নিয়েছি মেরি বিস্কিট আর দুটো এরকম ছোটো ছোটো টোস্ট। আমার টোস্ট খেতে খুব ভালো লাগে। আর সবার আগে বলি গুড মর্নিং। আজকেরও ভিডিওটা চা খেতে খেতে শুরু করে দিলাম। আর ওদিকে মেয়ে তো উঠেই পড়েছে, সৌরভবাবুও বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এখন ভাবছি মনে মনে যে মেয়ের হয়তো একটু মাছের ঝোল ঢোল করে দিয়ে খেতে খেতেই কথাটা বলি, কিছু কেউ মনে করো না। ভাবছি যে মেয়েকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব, কারণ ওর একটা ভ্যাকসিন ডিউ আছে এই মাসে। ভাবছি বছরের শেষ দিনে ওকে ভ্যাকসিনটা দিয়েই নিই। এখনো ভাবনা চিন্তা করছি, কিছু ভেবে উঠিনি। দেখি চাটা খাওয়া হয়ে যাওয়ার পর ভাবনা চিন্তা করে ভাবছি বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে। আর এমনি তো মেনলি ডাক্তার 10টার আগে তো বসেই না, 10টা, 10:30, আবার এক এক সময় 11টাতেও বসে, তো অসুবিধা নেই। তো ভাবছি চাটা খেয়ে নিয়ে রান্নাটা করে দিয়েই বেরিয়ে যাব। আর কিছু নিয়ে যাব ওর জন্য, যদিও বাই চান্স অনেক খিদে টিদে পায়। মানে বাচ্চা মানুষ বলা যায় না কতক্ষণ সময় লাগবে, কতজনের পর থাকতে পারি। হয়ে গেলে বিস্কুট একটা বা যেটা খেতে ভালোবাসি নিয়ে চলে যাব, খেয়ে নেবে। চলো চাটা কতক্ষণ আমি খেতে থাকি, দেখা হচ্ছে আবার পরে। বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি এবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। আর চেম্বারে ফোন করেছিলাম, বললো ডাক্তার এখন 1টা পর্যন্ত আছে। তো যাই হোক বেরিয়ে গেছে, এখন প্রায় 11:30 বা 12:15 বাজে। নিয়ে যাই। আর এমন একটা রুটে যেটা ওয়ান ওয়ে রুট, খুবই যেতে অসুবিধা হয়। দেখি যদি কিছু পাই তো টোটো হোক অটো হোক উঠে চলে যাব, আর না হলে হেঁটেই যেতে লাগবে মাকে আর মেয়েকে আজকে। আর আজকের ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখা হচ্ছে আবার পরে, দেখি কেন আবার ভ্যাকসিনের ডেট আছে আজকে। ভয় তো লাগছে না, বাট মেয়ে খুব একটা বেশি কান্নাকাটি করে না, কান্নাকাটির থেকে এখন একটু ভয় পায় ও। চলো টাটা। আমি এতে চলে এসেছি, ডক্টরের চেম্বারে বসে গেছি। ডক্টর ছিলেন, আবার একটু বেরিয়ে গেছে। তো বললেন ওয়েট করতে, 10 মিনিটের মধ্যে উনি আসছে। আর কিছু না পাওয়াতেই, টোটো অটো না আসাতে, তো মেয়েকে নিয়ে হেঁটেই চলে এলাম। যদিও খুব সুন্দর তালে তাল দিয়ে আমাদের সাথে হাঁটে, ওর কোনো প্রবলেম হয় না হাঁটতে রাস্তা দিয়ে, বা কোলে ওঠার জন্য বায়নাও করে না। মামি কিছু বলো। হ্যাঁ ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছি আগে তোমাদের হাওয়া তো দাঁড়া আমার ভিডিও হচ্ছে, ভালো আছে। তোমরা কেমন আছো? আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, শরীরটা খারাপ বলে। শরীর খারাপ না, তুমি এখন ভ্যাকসিন দেবে। ও খুব স্ট্রং, ও খুব সাহসী, ও ভয় পায় না ভ্যাকসিন দিতে। ও যখন অনেক ছোট ছিল 5-6 মাসে, মানে ডাক্তার অবাক হয়ে গেছিল না, মানে ভ্যাকসিন দিয়েছে কিন্তু ও মানে একটুও কাঁদেনি। তো আজকে দেখি কি হয়, এখন একটু বড় হতে যদি বুঝতে শিখেছে। চলো আমি ওয়েট করতে থাকি ডাক্তারের জন্য, আবার দেখা হচ্ছে পরে। মেয়েকে বাড়ি নিয়ে চলে এসেছি ভ্যাকসিন দিয়ে। যে ভয়টা পাচ্ছিলাম যে ও কান্নাকাটি করবে, বাট স্টিল কিছু করেনি। তো যাই হোক বাড়ি চলে এলাম, এবার মেয়েকে খাওয়াবো। ওর জন্য তো আর মাছের ঝোল করেই রেখে গিয়েছিলাম, আর মাকে বলেছিলাম যে ওর ভাতটা একটু বসিয়ে দিতে, তো হয়েও গেছে। উনি আবার এখন মানে বীর পুরুষ না বীর মহিলার মতন এখন সবাইকে জানাতে গেছে ওর ভ্যাকসিন হয়ে গেছে। ওর কাকা যেহেতু বাইরে খেলছে তার জন্য। চলো দেখাই একবার ওর কাকাকে, যে নিচে সবার সাথে খেলছে, আর এখন মনে একটু রেস্ট নিচ্ছে, ওর হয়তো রাউন্ডটা হয়ে গেছে খেলার। চলো দেখাই। সবাই মিলে খেলছে, আর আমাদের বঙ্কুবাবু এই যে নিচে বসে আছে। দাঁড়ান ডাকি, এই বঙ্কু। এই যে উনিও মনে হচ্ছে বড় ক্রিকেট প্লেয়ার হবে। উনি এখন ব্যাট ধরে বসে আছে, হাই করে দিল। ওনার সব বন্ধুরা রয়েছে এখানে, আরও পাড়ার অনেক বড় বড় দাদারাও আছে ওর থেকে বয়সে বড়, যারা ওদের সাথেই খেলেও। এই যে যা আউট হয়ে গেল। আর আমাদের এই জায়গাটাতে এত পরিমাণে তার রয়েছে, দেখাতেও একটু সমস্যা হয়। এই যে কাকা আমাদের বঙ্কুবাবু উঠে পড়েছে, মনে হচ্ছে এবার নামছে উনি খেলতে নাকি বুঝতে পারছি না। আজকে দুপুরের মেনুতে ছিল প্রথমেই আলু, উচ্ছে, শিম দিয়ে একটা তরকারি বা চচ্চড়ি।
বেশ ভালোই লাগছিল খেতে। আর এরপর পড়ে গেছে ফুলকপি, পোনা মাছ, আর আজকে কাঁচা লঙ্কা চিড়ে ঝোলটা করেছে মা, কারণ কদিন ধরে খুব রিচ খাবার হয়ে যাচ্ছিলো, যার জন্য আজকে খুব সিম্পলভাবে পাতলা মাছের ঝোল করেছে, পোনা মাছের। আর তারপরেই শেষ পাতে চাটনি। এখন খুব ভালো লাগে চাটনিটা খেতে শেষ পাতে। আজকের সন্ধ্যায় কফি আর দুটো টোস্ট আর একটা ব্রেড নিয়ে হাজির হয়ে গেছি আবার তোমাদের সাথে গল্প করব বলে। তো শীতটা দেখছি আজকে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, আর খুব হাওয়া দিচ্ছে, মেনলি হাওয়াটার জন্যই ঠান্ডাটা লাগছে। তো দুপুরবেলা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে এই যে কফি আর এসব নিয়ে বসে পড়েছি, খাবো এবার। একটু গরম আছে বলে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর মেয়ে তো উঠে গেছে, মেয়ে উঠে দুধ খাচ্ছে, চলো দেখাই। এই যে উনি উঠে দুধ খাচ্ছে। মামা কিছু বলবে? বলো। তো দেখতে পাচ্ছেন আমি এখন যাবো একটু আমার বৌমা বাড়ি। হ্যাঁ, এই যে বিকেল হলেই দুধটা শেষ হওয়ার আগেই ও আমাকে বলে দেয় আমি কোথায় যাব। তোমাকে একটু দেখিয়ে দেবো ভিডিওটা। হ্যাঁ, তারপর বাড়ি কি আছে আর একটা ভিডিও দেখাবো। আচ্ছা, ও বমা বাড়িতে গিয়ে একটা ভিডিও দেখাবে আর বাড়িতে ফিরে আরেকটা ভিডিও দেখাবে। বাই গাইস। আচ্ছা বাই, তাহলে দুধটা খেয়ে নাও। শ্রেয়াংশী এখন পড়তে বসে গেছে, এখন ও লিখছে এবিসিডি, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুটো একসাথে। আর ওর লেখা নিজের মতন পছন্দ না হলে তাহলে সেটাকে ও ইরেজ করে দেয়, সে বাবা সুন্দর করে ভালো করে লেখে। চলুন দেখাই ওর একটু হ্যান্ড রাইটিং। ক্যাপিটাল বি, স্মল লেটার বি। এই দেখুন আমার শ্রেয়াংশীর কত সুন্দর হ্যান্ড রাইটিং। ক্যাপিটাল বি, স্মল লেটার বি, ক্যাপিটাল জি, স্মল লেটার জি, ক্যাপিটাল ডি, স্মল লেটার ডি। ততক্ষণে শ্রেয়াংশী একটু লিখে নিই, আবার একটু পরে আসছি। এই যে শ্রেয়াংশী খুব সুন্দর করে লিখে ফেলেছে এবিসিডিটা, এবার লেখা বাকি আছে ওর নামটা। মামা রাইট ইওর নেম। H H H R R I Y Y A A N N H H H I মা আই হবে। হ্যাঁ আই তো, লেখো শ্রেয়াংশী। এবার ঘোষটা লেখো। H G G H H O H H খত। ভেরি গুড। কিন্তু মামা তুমি কিন্তু এখানে কিছু কিছু ভুল করেছো, ঠিক আছে? তুমি দেখো এটা স্মল লেটার লিখছো তো এগুলো, হ্যাঁ, এইচ এর পর দিয়ে তুমি এসটা দেখো ক্যাপিটাল লেটার লিখেছো, হ্যাঁ এটা ভুল হয়েছে, তুমি এটা ঠিক করবে। আচ্ছা আর এই যে ঘোষের স্পেলিংয়ে এটাও তুমি ক্যাপিটাল লেটার লিখে দিয়েছো, ওখানে স্মল লেটার লিখবে, হ্যাঁ মা? খুব সুন্দর হয়েছে। সবাই তোমরাও দেখো যে শ্রেয়াংশী এত বড় নিজের নামের স্পেলিংটা লিখে ফেলেছে। তো যাই হোক, ওকে আরও কিছু পড়ানো বাকি আছে, পড়িয়ে ফেলি। মেয়েকে পড়ানো হয়ে গেছে, তো ভাবলাম
বাবা আসার সময় একটু বেগুনি আর চপ সিঙ্গারা নিয়ে এসেছিলো, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছিলো। তো এখন আমি একটু মুড়ি নিয়েছি খাওয়ার জন্য, মুড়ি আর বেগুনি। তার মধ্যে একটা আমাদের বাড়িতে ইঁদুর আছে, ছোট্ট ইঁদুর, জেরি যেটাকে বলে। এই যে আমার পাশে ইয়েলো কালারের গেঞ্জি পরে একটা জেরি রয়েছে, সে খুঁটে খুঁটে আমার দিয়ে খাচ্ছে, ঠিক আছে? অন্য সময় কিন্তু খায় না, ওকে বললেও খায় না, একটু চেটে চুটে রেখে দেয়, যেহেতু বাচ্চা এইসব কী খাবে তেলে ভাজা। তো এখন দেখছি সেই ইঁদুরের মতন খুঁটে খুঁটে খাচ্ছে। এই দেখুন ইঁদুরের নমুনা দেখুন আমার খাবারের, এই দেখুন ইঁদুরের মতন খুঁটে খুঁটে শুধু ওপরের লেয়ারটাকে খেয়েছে। আর আর কি বলবো, আজকে বছরের শেষ দিন, সবাই ভালো করে কাটাবে বা কাটাবেন, যারা আমার থেকে বড় তাদেরকে বলছি ভালো করে কাটাবেন, খুব আনন্দ মজা করবেন আজকে শেষ রাতটা। আবার কালকে সকাল থেকে আবার একটা নতুন বছর শুরু হবে আমাদের। খুব সবাই বেশ মানে আগ্রহে অপেক্ষায় থাকি কেমন কাটবে আমাদের নতুন বছরটা। আশা করি সবারই নতুন বছরটা খুব ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, সবাই সুস্থ থাকুক, আর যে যার মনের ইচ্ছা বা স্বপ্ন যেটা থাকে যেন পূরণ হোক। আর অবশ্যই আমাদের চ্যানেল সৌরভ সুলগ্নাস লাইফস্টাইলের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আগাম শুভেচ্ছাটা জানিয়ে দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। সবার যেন আজকের মানে শেষ রাত আর কালকের শুরুটা যেন খুব ভালো হয়। তো অবশ্যই ভিডিওটা শেষে যেরকম বলে থাকি প্রত্যেকটা বারের মতন, যে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গুড নাইট, টাটা, গুড বাই।